গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো প্রচণ্ড শীত পড়েছে সব জায়গাতেই, আর ঘুম থেকে খুব দেরি করে উঠছি গত কয়েকদিন থেকে, মানে যে কদিন থেকে আছি মামাবাড়িতে। ঘুম থেকে উঠে দেখি মামির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর দেখো কি অবস্থা, এত পরিমাণে কুয়াশা পড়েছে। গত কয়েকদিন থেকে তো রোদ উঠছেই না। তো হাঁটতে হাঁটতে এলাম এই দিকটাতে, একটু ছাগলগুলোকে এখানে বেঁধে রেখেছে মামি, আবার সোয়েটার পরিয়ে দিয়েছে। দেখো কিছু কিছু মানুষ আছে যাদের একদিন কাজ না করলে সংসার চলে না। তো বাগানে দেখলাম কয়েকজন লোক এই কুয়াশা ঠান্ডার মধ্যেও কাজ করতে চলে এসেছে। মাঝে মাঝে ভাবি যে আমাদের থেকেও অভাবী লোক আছে দুনিয়াতে, যাদের একদিন কাজ না করলে সংসারটা চলে না। যাই হোক, তো একটু ঘোরাঘুরি করে তারপর এলাম। এসে দেখি মামি বোতল গুছিয়ে রেখেছে, যাবে বোধহয় জল আনতে। এখানে সমুদ্রকে ডাকাডাকি করছি ঘুম থেকে ওঠার জন্য। তো গত এক সপ্তাহ থেকে বাড়ি যেতে চাইছি, যেতে পারছি না। গতকাল রেজাল্ট দিয়েছে ছেলের, তো ভাবছি আজকে চলে যাব। ওর স্কুলের অ্যাডমিশন আছে, তারপর সমুদ্রের পাপারও কাজকর্ম বন্ধ যাচ্ছে। তো রোজই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হই, কিন্তু একদিনও যেতে পারছি না। তো আজকে আবার নতুন একটা বাহানা শুরু হয়েছে যে কোথাও বেড়াতে যাব। তো সেজন্য ভাবলাম যাব যখন বেড়াতে, মামা যেতেও দেবে না, তো হ্যাঁ রান্নাটা করি, মামি অন্যান্য কাজগুলো করুক, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর ছোট দিনের বেলা তো তাড়াতাড়ি ঘুরতে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা যায়। বাড়ি থেকে বেরোতেই যদি রাত হয়ে যায় তাহলে আর ঘুরবো কখন। তো এই চিন্তা ভাবনা করে রান্না করতে বসলাম। তো মামি বলল বেশি কিছু করতে হবে না, বাঁধাকপির ঘন্ট করব আর সয়াবিন তরকারি করব। তো সমুদ্র আমার পাশে এসে মোবাইলটা নেওয়ার ধান্দা করছে। তো সেজন্য আমাকে বললো দাও আমি একটু ভিডিও করে দিই। তো একা একা বকবক করে যাচ্ছি, আমি কিন্তু ওর দিকে তাকাচ্ছিও না, ওকে কিছু বলছিও না। তো রান্না বান্না হয়ে গেছে প্রায়, এই যে সয়াবিন তরকারি নামাবো এখন, তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়বো। ভাইয়ের টোটো নিয়ে তারপর যাচ্ছি আমরা সবাই, আর সমুদ্রের পাপা আর আমার মামা আছে গাড়িতে, স্কুটিতে। সবাই একসাথে বসেছি, আর টোটোতে এত হাওয়া লাগছে, তার উপর ঝাঁকুনি তো আছেই। তো এই জায়গাগুলো দেখো এখনও ফাঁকা পড়ে আছে, ঘরবাড়ি হয়নি। তো আগে যেরকম ছিল সেরকমই আছে। আর এটা হচ্ছে মহানন্দা নদী। তো নদীর পাড়েই এই ভোলানাথের মূর্তিটা তৈরি হয়েছে। প্রায় 10 বছর তো হবেই আমার বিয়ের আগে। তো জায়গাটা দেখলাম, ভালো লাগলো। এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু রাতের বেলা দেখেছি, আজকে দিনের বেলা দেখার সৌভাগ্য হলো। তো নদীটা পেরোচ্ছি আমরা। তো ওই যে দেখো সমুদ্র মাঝখানে বসে কেমন করছে, মানে দুটো বাচ্চা পুরো মানে যত মানুষ আছে আমরা সবাইকে একদম মাতিয়ে রাখে। একটা বসেছে আমার পাশে, আর একটা বসেছে মামির আর বোনের মাঝখানে। তো ওই যে সমুদ্রের পাপা আর মামা আগে চলে গেল। তো একটুর জন্য রাস্তার মধ্যে ওরা পড়ে যায়নি, একটা বাম ছিল, ওটা মানে সাইড দিয়ে পার হতে গিয়ে গাড়িটা স্লিপ করে গেছিলো। তো খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, কিছু হয়নি। তো চলে এসেছি প্রায়, আমরা যাচ্ছি একটা বাড়িতে, মামার পরিচিত। তো এইদিকে দেখো কত ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, এই ক্ষেতগুলো এখন খালি পড়ে আছে, জানি না এরপর কি চাষ করবে। তো গ্রামের মধ্যে দিয়ে এরকম জায়গা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এই দিকটাতে আবার ফুলের চাষ হয়। তো এখানে তো ফুল দেখতে পাচ্ছি না, ধান কাটা হয়ে গেছে। তো আরেকটু আগে গেলে হয়তো দেখা যাবে ফুল গাছ। আর দেখো ট্রাক্টরের পেছনে পেছনে বকগুলো কেমন করে উঠছে। তো হাল দেওয়ার পরে যে পোকামাকড়গুলো বের হয় বোধহয় সেগুলোই খায়। তো আমরা যে বাড়িতে এসেছি ওই বাড়িতে কিছুক্ষণ বসলাম, চা টা খেলাম, তারপর এলাম ফুল বাগান দেখতে। তো কপালটা খুবই খারাপ, ফুল এখনও ভালো মতো ফোটেনি, যেটুকু ফুটেছিল সেটুকু বিক্রি করা হয়ে গেছে। আর এখানে যে চা গাছগুলো কেটে দিয়েছে। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। মামার বাড়িতে আসলে সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না, ওই যে আসি আর ঘরেই বসে থাকি। তো আজকে তাও ঘুরতে বেরোতে পারলাম। এরকমভাবে পরিবারের সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার মজাটাই কিন্তু আলাদা। আমার ভাইও আছে, মামাতো ভাই বোন, তারপর মামা মামি, সমুদ্রর পাপা,
তো সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা হলো। আর এই যে ফুল বাগানের কাছেই চলে এসেছি, দেখো ফুল খুবই কম, তো যখন অনেক বেশি ফোটে তখন খুবই ভালো লাগে দেখতে, সেই আশা নিয়ে এসেছিলাম। কিন্তু যাই হোক, ফুল নেই, একটু ঘোরাঘুরি হলো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই।